ঢাকার অন্যতম আইকনিক সড়ক পূর্বাচল হাইওয়ে ভাঙার পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমআরটি লাইন 1 প্রকল্পের কাজ করতে গিয়ে কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত এই সড়কের বড় অংশে পড়বে নির্মাণের প্রভাব। ফলাফল গচ্ছা যাবে কারি কারি টাকা। আশপাশের জলাধার ভরাট হয়ে ঘটবে পরিবেশ বিপর্যয়, আর ৩০০ ফিট হারাবে সৌন্দর্য। অথচ লাইনটি আন্ডারগ্রাউন্ড করলেই সমস্যার সমাধান হয়। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ২০১৩ সালে শুরুর পর ২০১৮ সালের জানুয়ারিতে ৩০০ ফিট সড়ক পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করা হয়। সেই সময় মেট্রো রেল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে যৌথ পরিকল্পনা করা হয়েছিল একসঙ্গে কাজ করার, কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় কাজ শুরু করেনি মেট্রো রেল। প্ল্যান ছিল দুজন একসাথেই কাজ করব যাতে জনদুর্ভোগটা ভোগান্তিটা কম হয়। ৭ বছর পর যখন ৩০০ ফিট একটি ব্যস্ততম ও আইকনিক সড়ক, তখনই আবারও সেটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই যে একটা সুন্দর রাস্তা করা হয়েছে 14 লেনের, যেটা মানুষ এটার সুবিধা বা সুফলটা পেতে শুরু করেছে, তখনই যদি মেট্রোটাকে উপর দিয়ে নেওয়া হয়, আবার সেই রাস্তা কেটে ভার্টিক্যালি উপর দিয়ে নেয়, তাহলে যে দুর্ভোগ হবে সেটা কিন্তু টাকা দিয়েও কেনা যাবে না। মেট্রো রেল যদি আন্ডারগ্রাউন্ড করা হয় তাহলে খরচ কিছুটা বাড়বে ঠিকই, কিন্তু ৩০০ ফিটের আইকনিক অবকাঠামো রক্ষা করা যাবে এবং দুর্ভোগ হবে না। এয়ারপোর্ট থেকে কমলাপুর যেভাবে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে, সেম ওয়েতে ওনারা যদি কুড়িল থেকে এটাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, তাহলে কাটা ছেঁড়ার জন্য আন্ডু করার জন্য যে খরচটা হবে, অলমোস্ট সেম খরচেই এটাকে আন্ডারগ্রাউন্ড করে ফেলা যায়। এবং যে স্টেশনগুলো উপরে প্ল্যান করছে, যেটা খালের উপরে এবং মানে লেভেল 1 এবং 2-তে, এটার জন্য যে পরিমাণ জায়গা আছে, আসলে ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট স্টেশন হিসেবে করাটা খুব ডিফিকাল্ট হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকায় এক প্রকল্পের পরিকল্পনায় অন্য প্রকল্পের ক্ষতি এই এক নৈরাজ্যের উদাহরণ। অল্প কিছুদিন আগে এক্সপ্রেসে এত হাজার কোটি টাকা দিয়ে আমরা এক্সপ্রেসে করলাম, এখন আবার বলছি যেটাকে কেটে আবার আমাদের উপর দিয়ে এলিভেটেড মেট্রো করতে হবে। পুরো বিষয়টাই সামঞ্জস্যহীনতা এবং আমাদের যে প্ল্যানিংয়ের যে ইন্টিগ্রেশন, সেটাকে মারাত্মকভাবে কোয়েশ্চেন করে। বিশেষজ্ঞরা আরও আশঙ্কা করছেন, মেট্রো রেল প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩০০ ফিটের আশেপাশের জলাধার ও পানি নিষ্কাশন ব্যবস্থার বড় ধরনের প্রভাব পড়বে, যার ফলে নগরবাসী ভোগান্তিতে পড়বে। জলাধারের লস কেমন হবে, কস্টিংটা কেমন হবে, তার মেনটেন্যান্স কেমন হবে, এইটা ভেবেই কিন্তু আমার এই যে এলিভেটেড এক্সপ্রেস, আমাদের এমআরটির এই অংশটা উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে, কোনটাতে গেলে সামগ্রিক প্রতিবেশের আমাদের ভারসাম্য রক্ষা পাবে এবং আমাদের যে ইকোনমিক ভায়াবিলিটি রক্ষা পাবে, সেটা ভেবেই আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রকল্পের ডিজাইন এখনও রিভিউ করা হচ্ছে। মেট্রো রেলের কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড করা হলে খরচ বেশি হবে ৩ গুণ। এটা সড়ক ভাঙতে হলে সড়কের মধ্যে দিয়ে যাবে, সড়কটা রিপেয়ার করতে হবে। এটা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিসও আছে, এটা করতেছি আমরা। আর আমরা আরেকটা অল্টারনেটিভ অ্যালাইনমেন্টও দেখতেছি, সাইড দিয়ে চলে যাওয়া কিনা, লেফট হ্যান্ড সাইড দিয়ে চলে যাওয়া যায় কিনা, সেটা হলে এটা আমাদের ভাঙতে হবে কম। কিভাবে অপরিকল্পিতভাবে আর সমন্বয়হীনতার প্রকল্প করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা যায়, তারই দৃষ্টান্ত হতে যাচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।